গ্রামের মধ্যে থাকার যে শান্তি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। তো আজকে হচ্ছে আমি আমার যা দুইজনে মিলে হচ্ছে শ্বশুরের পুকুর পাড় থেকে কচু কাইটা নিয়ে আসছি। ভাবলাম যে আজকে কচু শাক রান্না করব। তো যেই কথা সেই কাজ, দুইজনে মিলে তো ওইখানে চলে গেছি, কারণ একা ওইখানে যাইতে পারবো না, আমার তো ভয় লাগে। একদম কচু গাছ তো একদম জঙ্গলের মতো হয়ে যায়। তো যাই হোক, দুইজনে মিলে নিয়ে আসছি, অল্প একটু রান্না করব। আর গ্রামে থাকার শান্তি, কারণ গ্রামে না থাকলে তো এই যে এখন ইচ্ছে হয়েছে সাথে সাথে ওইখান থেকে যেয়ে নিয়ে আসছি, এটাই হচ্ছে গ্রামের শান্তি। তো যাই হোক, কচু শাক খাইলে যে কি ভালো হয় সেটা তো আপনারাই ভালো জানেন। তো এই তো দুইজা মিলে হচ্ছে কাটাকাটি করতেছি। তো কাটাকাটি করার পরে এই যে পুকুরে নিয়ে হচ্ছে ধুইতেছি, কারণ এগুলা তো সুন্দর করে ধুইতে হয়। তো এগুলো হচ্ছে ধুইতেছি দুইজনে মিলে। তো ভাবলাম যে আজকে তো কচু খাওয়াই লাগবে। তো যেই কথা সেই কাজ, এই যে দেখেন, এই তো ফাঁক দিতেছি। তো দেখলাম যে অনেক পানি, পানি কখন শুকাবে। তো ভাবলাম যে এগুলো একটু ছাইকা নেই, পানিটা একটু কমাই নেই। তো তারপর হচ্ছে এই তো পেঁয়াজ দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা, এগুলো সব হচ্ছে দিলাম। দেওয়ার পর তো ভালো করে হচ্ছে মশলাগুলো হচ্ছে কষাই নেব। তারপরে এই যে ছোট ছোট এক রকমের চিংড়ি, এগুলো কি চিংড়ি আমি জানি না, এটা হচ্ছে জিয়া বাই আনছে। তো ভাবলাম যে ভাবি আমার কাছে ইলিশ শুটকি আছে, আর এগুলা দিয়ে চলেন আজকে খাই। তো দেখি কেমন হয়। আমি হচ্ছে ইলিশ শুটকি আর এই ছোট ছোট এক রকমের চিংড়ি, তো এগুলো কেমন যেন ধরতে মনে হয় যে একদম কি বলবো, একদম প্যাকের মতো নরম। তো এই তো ইলিশ শুটকি কাইটা দিলাম। তো যেই কথা সেই কাজ, আজকে খাওয়াই লাগবে কচুর সিদ্ধান্ত নিলাম। তো এই তো দেখেন, মশলা কষানোর পর ইলিশ শুটকি ওগুলা আর চিংড়ি মাছ কষানোর পর হচ্ছে কচুটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে দেখা যাক, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আশা করতেছি খাইতে ভালোই লাগবে। তো আপনারা তো আর খাইতে পারবেন না, তো ইনশাল্লাহ ভালোই লাগবে মনে হয়। তো সবাই দোয়া করবেন। এই তো আমার কচু রান্না ডান। তো আল্লাহ হাফেজ সবাইকে।